দাদা কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন ঘরে একা একা বসে আছি। আমার ছেলে গেছে টিউশনিতে। ও কখন আসবে ঠিক নেই, কারণ ওকে টিউশনিতে পড়াই হচ্ছে 5:30টার সময়, কিন্তু ছুটি হতে হতে সেই 9টা বেজে যায়। এত সময় ধরে পড়ে, মানে কি বলতো, যত সময় ওদের পড়া না হবে তত সময় ওদের পড়াতেই থাকে। তো আমি এখন ভাত বসাবো। এখন হচ্ছে রাত হয়ে গেছে, প্রায় 8টা, 8:30 বাজে। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো ভাত বসে, তারপরে ছেলে আসুক, তারপরে ছেলের সঙ্গে তোমাদের সামনে একটা ভিডিও করব, মানে শেয়ার করবো। চলো এখন ভাত বসাতে যাই। তারপর আমি চলে আসলাম এখানে ভাত বসাতে। আর ভাতে আজকে কী কী করবো বলো তো? কিছুই করবো না, কারণ বাড়িতে কলার মোচা, শাক ভাজা আর হচ্ছে মাংস হয়েছিল দুপুরবেলা। তোমরা তো জানো আমার বাড়িতে সব কিছু আলাদা আলাদা রাত্রের জন্য তুলে রাখা হয়। তার জন্য আমি রাত্রেবেলা শুধুই ভাত বসাই, আর কিছুই করি না। গরম গরম ভাত আর তরকারিগুলো আমি গরম করে দিই, তাতেই হয়ে যায় আমাদের। আর এই যে আমার ছেলে চলে এসেছে টিউশনি থেকে, আর এসেই পড়তে বসে গেছে, কারণ কালকে সকালে আবার অঙ্ক করে পড়া আছে। আর এইখানে একটা ময়ূরের পাখনা নিয়ে এসেছে। ময়ূরের পাখনা ওর নাকি ভীষণ ভালো লাগে, তার জন্য। তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এসেছি বাসনগুলো ধুতে। যেহেতু আমি রাত্রের বাসনগুলো সবই ধুয়ে রাখি, একটাও এঁটো বাসন রাখি না, সব কিছু ধুয়ে গুছিয়ে রাখি। আর যেহেতু এঁটো বাসন রাখতে হয় না, তার জন্য আমি এই কাজগুলো প্রতিদিনই করে রাখি। এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। তো তোমরা কারা কারা আমার মতন করো তোমরা একটু কমেন্টে জানাবে। এই যে আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, আর আমি সব কিছু গুছিয়ে রেখেছি। তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক, দেখি ঘরে এখন আমার ছেলে কি করে। এখন আমার ছেলের দিকে যাওয়া যাক। আর আমার ছেলে এখন কি করছে জানো? এখন আমার ছেলে বই পড়ছে, আর ওর নাকি এখনও অঙ্ক করা হয়নি, তার জন্য ও এখন অঙ্ক করছে। আর আমাকে বলছে মা বইগুলো একটু গুছিয়ে দাও, তাহলে আমিও একটু, আমার কষ্ট কম হবে। তাই আমি এখানে বইগুলো ওর গুছিয়ে দিচ্ছি। আর এখন দেখি খাটের উপরেই সব বই খাতা রাখছে, এখন আর অন্য জায়গায় রাখছে না। এই যে বই খাতা নিয়ে এখন বসে পড়েছে অঙ্ক করতে। আর পাশে কটা পেয়ারা কেটে দিয়েছি, সেটা কিন্তু আর খাচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে